আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেন কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের সাথে মাত্র আধা লিটার দুধ দিয়ে 1 লিটারের চেয়েও বেশি ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো। এই আইসক্রিমটা একদম দোকান থেকে কিনে আনা হুবহু আইসক্রিমের মতো। এটাও বলতে পারেন যে তার থেকেও অনেক বেশি মজার হবে এই আইসক্রিমটি। আর এটা বানানো খুব সহজ, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই। শুধু কিছু টিপস ফলো করলেও আপনিও এরকম এই মজাদার আইসক্রিমটি তৈরি করতে পারবেন। সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই এই মজাদার আইসক্রিমটা কিভাবে তৈরি করতে হবে। আজকের এই মজাদার ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আধা লিটার দুধ, মানে 2 কাপ দুধ নিচ্ছি। আর এই দুধটা জাল দেওয়া না, মানে কাঁচা দুধটাই আমি ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তবে আপনাদের মিষ্টিটা ব্যালেন্স অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে ময়দাও ব্যবহার করা যাবে, তবে কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমের টেস্টটা বেশি ভালো আসবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। মানে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দলা পেকে থাকবে, একটা লামসের মতো হয়ে যাবে, তখন আর আইসক্রিমটা অত বেশি স্মুথ হবে না। এখন এটাকে চুলাতে বসিয়ে অনবরত নেড়েছে এটা এর মধ্যে বলক তুলে নিচ্ছি। মিনিট 2 মতো জাল দেওয়ার পরে এর মধ্যে বলক চলে এসেছে। এখন এটাকে আবারও অনবরত নেড়ে নিতে হবে। কোনোভাবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে সেজন্য খুব দ্রুত এটা ঘন হয়ে আসবে। 2-3 মিনিটের মতো এটা রান্না করার পরে এর ঘনত্বটা যখন এরকম হবে তখন এর চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম থাকা অবস্থায় একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এখন এর উপরে একটা পলি দিয়ে বা র্যাপিং দিয়ে এভাবে স্কিনটাকে টাচ করে এটাকে এভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে। আর ঠান্ডা হলে এটা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে এটাকে ঠান্ডা করে তারপর এটাকে ব্যবহার করব। এখন আইসক্রিম তৈরি করার আরেকটা মূল উপকরণ হচ্ছে হুইপ ক্রিম। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। আর এই 1 কাপ হুইপ ক্রিম থেকে আমার 1 লিটারের মতো আইসক্রিম তৈরি হয়ে যাবে। এখন এটাকে মিডিয়াম স্পিডে প্রথমে 2 মিনিটের মতো, তারপরে যখন এই হুইপ ক্রিমটা কিছুটা ফ্লাফি হয়ে আসবে তখন এটাকে মিডিয়াম স্পিডে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এটা অনেকটা ক্রিমের মতো হয়ে আসছে। আর বিট করতে করতে কিছুক্ষণ পরপর একটা স্প্যাচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে ছিটে থাকা ক্রিমগুলো মাঝখানে এনে আবারও বিট করতে হবে। এতে করে ক্রিমটা একদম পারফেক্টভাবে বিট করা যাবে। মিনিট 5 মতো বিট করার পরে এই দেখেন ক্রিমটা এরকম স্টিফ হয়েছে, মানে আমরা যে সাধারণত কেকের ক্রিম তৈরি করি তার থেকে একটু নরম হবে। মানে কেকের ক্রিম থেকে 95%-এর মতো ক্রিমটা যখন বিট করা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে যে আমরা দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে অল্প অল্প করে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। দুধের মিশ্রণটা দেওয়ার পরে আর মিনিট খানেকের মতো এটাকে বিট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু আজকের এই আইসক্রিমটা আমি ভ্যানিলা এসেন্স তৈরি করছি, তবে আপনারা যে ফ্লেভারে আইসক্রিম তৈরি করতে চান এই পর্যায়ে সেই ফ্লেভারটাই অ্যাড করে দিবেন, তাহলেই সেই ফ্লেভারে আইসক্রিমটা হয়ে যাবে। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখন এটা আমার বিট করা হয়ে গেছে। এখন আমি কাঁটাটা সরিয়ে নিচ্ছি বিটারের। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনাদের আমি একটু এর ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এবার একটা 1 লিটার আইসক্রিম বক্সে আমি এই আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এবার উপরের দিকটা একটু লেভেল করে নিচ্ছি। আর বক্সটা এভাবে ধরে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর মধ্যে কোনো বাবুস থাকলে সেটা বের হয়ে যাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। 10 থেকে 12 ঘন্টার পরে আমার আইসক্রিমটা জমে গেছে। এই আইসক্রিমটা এতটাই মজা হয়েছিল যে আপনাদের সাথে ভিডিও শ্যুট করার আগে আমার অনেকটা এখান থেকে খাওয়া হয়ে গেছে। এবার আইসক্রিমগুলো তুলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই আইসক্রিমটা এতটাই মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা দোকানের আইসক্রিম থেকে কত দ্বিগুণ স্বাদের হয়ে থাকে।
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।